2018 সালের 26 মে টেকনাফে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান পৌর কাউন্সিলর একরামুল হক। তিনি টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। একরামুলকে গুলি করে হত্যার সময় তার মোবাইল ফোন পরিবারের সঙ্গে যুক্ত থাকায় তার মেয়ে ও স্ত্রী সেই গুলির ভয়াবহ পরিস্থিতি সরাসরি বুঝতে পেরেছিলেন। এ ঘটনা নিয়ে দেশ বিদেশে ব্যাপক সমালোচনাও হয়। দাবি ওঠে র্যাব বিলুপ্তির। পরে 24-এর 5 আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে আওয়ামী লীগ শাসনামলের সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করা হয়। প্রায় 8 বছর পর একরামুল হক হত্যা মামলা বিচারের জন্য রোববার ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করেছেন চিফ প্রসিকিউটর। আসামি করা হয় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আব্দুর রহমান বদি, র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদ সহ 11 জন। বাকি আসামিরা তৎকালীন র্যাবের কর্মকর্তা। মামলায় শেখ হাসিনাকে নির্দেশদাতা বলা হয়েছে। ঘটনা ধামাচাপা দিতে কাজ করেছেন ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামাল। কাউন্সিলর একরামুলকে গুলি করেছেন তৎকালীন মেজর রাজন সহ 2 জন। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের উপর শুনানি হবে 25 আগস্ট। শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের, আব্দুর রহমান বদি, এই বদির পরিকল্পনায় এই ঘটনাটা ঘটেছিল। কারণ এই একরাম ছিল তার প্রতিপক্ষ। তৎকালীন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, কুখ্যাত বেনজির, কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ার লতিফ খান তুষার, ব্রিগেডিয়ার জেনারেল তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম মিনু, ব্রিগেডিয়ার জেনারেল তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল মিফতাউদ্দিন আহমেদ, মেজর অবসরপ্রাপ্ত রুহুল আমিন ওরফে রাজন, স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব ওরফে মাহমুদ ওরফে রাজু। জুলাই অভ্যুত্থানে সাভার এলাকায় শিক্ষার্থী ইয়ামিনকে গুলি করে পুলিশের এপিসির ওপর থেকে সড়কে ফেলে দেওয়া হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। এই হত্যাকাণ্ডের অভিযোগে সাভারের সাবেক এমপি সাইফুল ও ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাল কাফিসহ 19 জনকে আসামি করা হয়েছে। এটি মানবতার বিরুদ্ধে চরম অন্যায় বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনাল। দৃশ্যটি সারা পৃথিবীতে তখন বিবেকে নাড়া দিয়েছিল। আব্দুল্লাহ কাফি, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম, আসাদুজ্জামান রিপন, শহীদুল ইসলাম শাহজামান, এম সায়েদ রনি, মোহাম্মদ আলী, সোহেল মিয়া, পলাত মাহফুজ মিয়া, মঞ্জুরুল আলম রাজীব, আতিকুর রহমান আতিক, ফখরুল আলম সমর, মেহেদি হাসান তুষার, রাজু আহমেদ ফরিদ, জামান খান, মিজানুর রহমান ওরফে জিএস মিজান, শরীফুল আশরাফুল আলম বাবুল। এছাড়া ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে চলা মামলায় সাক্ষ্য দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার। আর সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মেজর সাজ্জাদ। জাহিদ হাসান, এখন, ঢাকা।